অনারেবল ভিউয়ার, আগের ভিডিওতে আমি হাই ব্লাড প্রেশারের কতগুলো জানা অজানা তথ্য নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমি বলেছিলাম ঘাড় ব্যথা কোনো হাই ব্লাড প্রেশারের অ্যাকচুয়াল লক্ষণ নয়, নাক দিয়ে রক্ত আসা কোনো হাই ব্লাড প্রেশারের অ্যাকচুয়াল লক্ষণ নয়, এবং তেঁতুল খাওয়া কোনো হাই ব্লাড প্রেশারের ট্রিটমেন্ট নয়, অথবা একবার ব্লাড প্রেশারের ওষুধ শুরু করলে আবার ওষুধ বন্ধ করা যাবে না, এগুলো কুসংস্কার বা ভ্রান্ত ধারণা। আজকে আমি একটু বলবো আপনাকে, একজন পেশেন্টকে যখন সাসপেক্ট করা হয় যে হাই ব্লাড প্রেশারে সে আক্রান্ত, তাহলে কিভাবে আমরা এটাকে কনফার্ম করতে পারবো, অর্থাৎ ডায়াগনোসিসটা কীভাবে কনফার্ম করতে পারবো। তাহলে প্রথমে আমাকে কী করতে হবে, তার একটা হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রিতে রুগী এসে কী বলবে? হিস্ট্রিতে রুগী এসে আমাকে বলবে যে আমার মাথার মধ্যে অস্বস্তি লাগে, ঘাড় ব্যথা করে, মাথার মধ্যে আমার ঘোরানো একটা ভাব থাকে, চোখে ঝাপসা দেখি, কখনো ডাবল দেখি, বুকের মধ্যে ধড়পড় হয়, আমার কখনো শর্টনেস অফ ব্রেথ হয়, আমার ইউরিনের কালারটা কখনো আমার লাল হয়ে যায়, কখনো সে বলবে আমি রাতে ভালো ঘুমোতে পারি না, আমার কখনো ঘুমের সাউন্ড স্লিপ হয় না, আবার সে বলতে পারে যে তার পায়ে পানি আসে, এবং কখনো বলতে পারে যে সে কখনো অ্যালকোহল অথবা হাই সল্ট কন্টেনিং খাবার খায়, অথবা তার কোনো সাবস্টেন্স অ্যাবিউসের হিস্ট্রি আছে, অথবা দীর্ঘদিন থেকে সে ডায়াবেটিসে আক্রান্ত, অথবা কোলেস্ট্রলের ওষুধ খেয়ে থাকে, অথবা সে বলবে আমি কন্ট্রাসেপটিভ পিল খেয়ে থাকি। এইগুলো সে হিস্ট্রিতে বলবে। তাহলে হিস্ট্রি যখন আমার জানা শেষ হয়ে গেল, এখন আমাকে জানতে হবে যে এই রুগীকে আমি বেড সাইডে যদি এক্সামিন করি, অর্থাৎ এই রুগীকে যদি আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, কী পেতে পারি। ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে এই রুগীকে আমি কী কী পেতে পারি। নিশ্চয়ই মনে আছে আপনার, আমি টার্গেট অর্গান কয়টা বলেছিলাম। হাই প্রেশার হলে কোন কোন টার্গেট অর্গানকে প্রথমে অ্যাফেক্ট করে? ব্রেন অ্যাফেক্ট করে, রেটিনাকে অ্যাফেক্ট করে, হার্ট অ্যাফেক্ট করে, কিডনি অ্যাফেক্ট করে, এবং পেরিফেরাল ভাস্কুলার সিস্টেমকে অ্যাফেক্ট করে। ব্রেনের ক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা ইউজুয়ালি বোঝা যায় না স্ট্রোক না হওয়া পর্যন্ত, অথবা সাবঅ্যারাকনয়েড হেমোরেজ না হওয়া পর্যন্ত বোঝা যায় না। চোখে কিছুগুলো চেঞ্জ চলে আসে। চোখে যেমন সে বলবে আমার ডাবল ভিশন, তখন আমি যদি ফান্ডাস পরীক্ষা করে থাকি, তার চোখের মধ্যে কতগুলো রেটিনাল চেঞ্জ দেখা যাবে। কটনুল এক্সুডেট পাওয়া যেতে পারে, আর্টারিও ভেনাস নেপিং পাওয়া যেতে পারে, অথবা দেখা যাবে প্যাপিলোইডিমা পাওয়া যেতে পারে। এরপরে কি আসবে? আমি যদি হার্টের এক্সামিন করি, তখন দেখা যাবে আমার থার্ড এবং ফোর্থ হার্ট সাউন্ড, থার্ড এবং ফোর্থ হার্ট সাউন্ড আমি পেতে পারি। অথবা আমি যদি পালস চেক করে থাকি, তখন দেখা যাবে ইরেগুলার পালস পাওয়া যেতে পারে। আর্টারিও এবং ফিমোরাল যদি আমি পালস একসঙ্গে চেক করি, আর্টারিও ফিমোরাল ডিলে পাওয়া যেতে পারে। আমি এই রুগীর ব্লাড প্রেশারটা যদি খুব ক্লোজলি সুন্দর করে মনিটর করে থাকি, আগের ভিডিওতে আমি বলেছিলাম কীভাবে ব্লাড প্রেশার মনিটর করতে হয়, তাহলে দেখা যাবে তার সাস্টেইনলি ব্লাড প্রেশারটা বেশি থাকবে। ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমি যদি অ্যাবডোমেন এক্সামিন করি, তাহলে দেখা যাবে যদি কিডনিতে বড় ধরনের সমস্যা থাকে, কিডনিটা প্যালপেবল পাওয়া যাবে। অসকালটেট করলে পরে কিডনিতে আমি দেখা যাবে রেনাল আর্টারি ব্রুই পাওয়া যেতে পারে। যদি আমি জেনারেল ফিজিক্যাল এক্সামিন করি, তাহলে দেখা যাবে তার একটা চোখে অ্যানিমিয়ার একটা লক্ষণ পাওয়া যেতে পারে, এবং আমি কখনো দেখা যাবে তার পায়ে একটা অ্যাঙ্কেল ইডিমা চলে আসতে পারে। এগুলো হলো আমি বেড সাইড এক্সামিন করলে তাকে পাওয়া যাবে। তাহলে কীভাবে সহজভাবে আমি অল্প পয়সায় ইনভেস্টিগেশন করলে আমি কনফার্ম করব যে এই রোগী হাইপারটেনশনে আক্রান্ত হয়েছে। তাহলে কিভাবে? একটা রুটিন ব্লাড এক্সামিন করব আমি, রোগীর অ্যানিমিয়া আছে কিনা এটা বোঝা যাবে। অ্যানিমিয়া কিসে ইন্ডিকেট করে? ক্রনিক যদি কোনো রেনাল ডিজিজ থাকে, যেটা হাইপারটেনশনের একটা কালপিট। এরপরে কি করব? আমি একটা ইউরিন এক্সামিন করব। ইউরিনে কি দেখব? ব্লাড দেখব, সুগার দেখব, প্রোটিন দেখব। কারণ ইউরিনের মধ্যে তার যদি ব্লাড, প্রোটিন অথবা সুগার যায়, তাহলে আমাকে বুঝতে হবে যে এই রোগী অবশ্যই হাই ব্লাড প্রেশারে আক্রান্ত হওয়ার পসিবিলিটিস কিন্তু আছে। এরপরে আমি কি করব? ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে করে ফেলব। এর সঙ্গে আমি একটা থাইরয়েড ফাংশন টেস্ট করব। তারপরে তার একটা ব্লাড সুগার চেক করব। এরপরে তার ইলেকট্রোলাইট চেক করব। এরপরে তার একটু স্পেশাল ইনভেস্টিগেশনের দিকে যদি আমরা চলে যাই, তাহলে তাকে একটা এক্সরে চেস্ট করতে হবে। তার কার্ডিয়াক স্ট্যাটাসটা বোঝার জন্য একটা ইসিজি এবং ইকো করতে হবে। এরপরে আরেকটু যদি আমি ভালো ইনভেস্টিগেশনে যেতে চাই, আল্ট্রাসাউন্ড করতে হবে, আইভিউ করতে হবে রেনাল স্ট্যাটাস বুঝবার জন্য। তাহলে এই যে ইনভেস্টিগেশনগুলোর সঙ্গে কিছু হরমোনাল ইনভেস্টিগেশনও করা প্রয়োজন হতে পারে। তাহলে এইভাবে আমি সহজভাবে একটা রোগী ডায়াগনোসিস কনফার্ম করতে পারবো। ডায়াগনোসিস তো হয়ে গেল, তাহলে এখন ট্রিটমেন্ট দুইভাবে আমি করব। সেই ট্রিটমেন্টটা খুব সহজভাবে আপনি আপনার ইকোনমিক্যাল ক্যাপাবিলিটির মধ্যে কিভাবে নন ফার্মাকোলজিক্যাল বা ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট ঘরে বসেই সহজভাবে করতে পারবেন, যার থেকে আপনি এখান থেকে পরিত্রাণ পেতে পারেন, সে নিয়ে আগামী ভিডিওতে আলোচনা হবে। আমি ডক্টর রফিকুল ইসলাম আপনার সঙ্গে এতক্ষণ ছিলাম। যারা আমার ভিডিও দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।